ডাটালিটিক্সে আপনাদের স্বাগত। মূলত পাওয়ার বিআই এর ডাটা মডেলিং সিরিজ টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করব স্টার স্কিমা সম্পর্কে। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগেই একটু বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ডাটালিটিক্স চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখানে ডাটার অ্যানালিটিক্স বা অ্যাডভান্স টপিকসগুলি নিয়ে আলোচনা করে থাকি। এটা ছাড়াও আপনারা যারা পাওয়ার বিআই ট্রেনিং নিতে চান অথবা আমার সঙ্গে পাওয়ার বিআই কনসালটেন্সি সাপোর্টের বিষয়ে আলোচনা করতে চান, তারা আমার 0191212466 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো চলে তাহলে আজকের বিষয়টা দেখি, স্টার স্কিমা। তো স্টার স্কিমা বোঝানোর জন্য আমি গত ক্লাসেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিম টেবিল কি বা ফ্যাক্ট টেবিল কি সেই বিষয় নিয়ে। তো সেই আলোচনা করার প্রেক্ষিতে আমাদের এরকম একটা ডাটার স্ট্রাকচার বা আমাদের যে ডাটাবেসটা ছিল, ডাটাবেসটাকে আমরা এইভাবে সাজিয়েছিলাম। এখানে কি কি ছিল আমি আরেকবার একটু দেখিয়ে দিই। আমাদের এখানে ছিল প্রোডাক্ট টেবিল, যেখানে প্রোডাক্টের আইডি ছিল, প্রোডাক্টের নেম ছিল, প্রাইস ছিল। আরেকটা টেবিলে ছিল ক্যালেন্ডার টেবিল, যেখানে ডেট ছিল, মান্থ ছিল, ইয়ার ছিল। এই পাশে যেটা আরো টেবিল ছিল সেটা হচ্ছে কাস্টমার নাম করে একটা টেবিল, যেখানে কাস্টমার আইডি, নেম, এজ এটা ছিল। আরেকটা আমাদের ডিম টেবিল ছিল যেটা লোকেশন, লোকেশন আইডি, লোকেশন এবং সিটি কর্পোরেশন। অর্থাৎ এখানে আমাদের কয়টা ডিম টেবিল ছিল? চারটা ডিম টেবিল ছিল। আপনার ডিম টেবিল যে চারটাই হবে এটা নাও হতে পারে, আপনার দুটো হতে পারে, একটা হতে পারে, পাঁচটা হতে পারে। আপনার প্রয়োজন অনুপাতে বা আপনার ডাটা বেজের উপর ভিত্তি করে আসলে ডিম টেবিলগুলো তৈরি হতে পারে। অর্থাৎ ডিম টেবিলগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? এই প্রত্যেকটা টেবিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা নির্দিষ্ট বিষয় জানার জন্য আপনাকে এই টেবিলগুলোকে আমরা আলাদা করেছিলাম। আর এই ফ্যাক্ট টেবিলটা কি ছিল? ফ্যাক্ট টেবিলটা ছিল মূলত আমাদের মূল যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টকে বিভিন্ন ডাইমেনশনে দেখার জন্য আমরা বিভিন্ন ডিম টেবিল থেকে তার যে আইডিগুলি, সেই আইডিগুলি নিয়ে এখানে ফরেন কির মাধ্যমে ফ্যাক্ট টেবিলটা তৈরি করেছিলাম। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের ফ্যাক্ট টেবিল, আর এগুলো ছিল আমাদের ডিম টেবিল। তো এখন আসেন স্টার স্কিমাটা। স্টার স্কিমাটা আসলে কিছুই না। স্টার স্কিমাটা হচ্ছে এরকম যে যখন আপনি কোনো ডিম টেবিল থেকে ফ্যাক্ট টেবিলে কোনো রিলেশনশিপ তৈরি করবেন, সেই টোটাল রিলেশনশিপটা যে স্কিমার মাধ্যমে সম্পাদিত হচ্ছে সেটাই আসলে স্টার স্কিমা। যেমন দেখেন, আমি যদি একটু ভেঙে বলি, আপনি এখানে যে কাজটা গতকালকে দেখেছেন সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্ট আইডির সাথে কি করেছিলাম, এই প্রোডাক্ট আইডি রিলেশন দিয়েছিলাম। আবার কি করেছি, আমি এই ডেটের সাথে এই ডেটের রিলেশন তৈরি করেছি। অর্থাৎ এই ডাইমেনশন টেবিলের সাথে এই ফ্যাক্ট টেবিলের রিলেশন তৈরি করেছি। কারণ কি, রিলেশন যদি আমি তৈরি না করি তাহলে আমি এই যে অ্যাট্রিবিউটস গুলি ছিল বা বিভিন্ন ডাইমেনশন গুলি ছিল, যে আমি কোন প্রোডাক্টের সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে ও এখান থেকে ডাটাটা অ্যাক্সেস করতে পারবে না। আর অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? এটার সাথে এটা রিলেশন তৈরি করে দিতে হবে। এই জন্যই আমরা এখানে প্রাইমারি কি এবং ওই প্রাইমারি কিগুলি এখানে আবার ফরেন কি হিসেবে ব্যবহার করেছি। ঠিক তেমনি ভাবে আমি যদি চলে যাই আমার এই কাস্টমার টেবিলে, কাস্টমারের আইডিটাকে দেখেন আমি এখানে, অর্থাৎ এই প্রাইমারি কি এখানে ফরেন কি করে দিয়েছি। আবার যখন আমি এখানে আসব তখন এই লোকেশনের যে প্রাইমারি কিটা ছিল, এই লোকেশনের প্রাইমারি কিটা আমি এখানে ফরেন কি করে দিয়েছিলাম। তার মানে আমি আসলে মূলত এটা একটা ধার করা টেবিল। এই ধার করা টেবিলের মধ্যে মূল ডাটা আসলে এইটা মেজারমেন্ট। বাট এই মেজারমেন্টটাকে আমরা যদি বিভিন্ন ডাইমেনশন থেকে দেখতে চাই একই সাথে, যে মিরপুরের আপনার যদি এই কোনো কাস্টমার থেকে থাকে, তাহলে সেই কাস্টমার কি কিনেছে সেটা তুমি আমাকে দেখাও এবং কত তারিখে কিনেছে সেটা তুমি আমাকে দেখাও। তাহলে আমরা কি করব, আমরা সরাসরি মিরপুরের জন্য চলে যাব, মিরপুরের আইডি নাম্বার 2, এখানে গিয়ে দেখব যে মিরপুরের আইডি 2 আছে কিনা। আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, মিরপুরের 2 আইডি আছে। এবং এবার আমি বললাম যে মিরপুরের যে কাস্টমার তার নাম কি, 2 নাম্বার আইডির নাম কি, খুব সহজে আমি জানতে পারবো 2 নাম্বার কাস্টমার আইডির নাম করিম। আচ্ছা, এরপরে আমি যদি বলি এই যে মিরপুরের কাস্টমার আইডি হচ্ছে 2, তার এগেইনস্টে কাস্টমার আইডি 2 করিম। যদি আমি জানতে চাই যে এই যে মিরপুরের যে কাস্টমার ছিল সে আসলে কি কি প্রোডাক্ট ক্রয় করেছে, তো এটার জন্য আমরা আবার চলে যাব কোথায়, প্রোডাক্ট আইডিতে। প্রোডাক্ট আইডিতে গিয়ে দেখব 2 এবং 3 সে ক্রয় করেছে। 2 এ কি আছে? 2 এ আছে ডাল, 3 এ আছে আটা। তার মানে ডাল এবং আটা সে ক্রয় করেছে।
যদি জানতে চাই কতটুকু ক্রয় করেছে ডালের জন্য এটা আর আটার জন্য এটা ক্রয় করেছে। এখন যদি জানতে চাই যে এই মিরপুরের কাস্টমার আসলে কোন কোন ডেটে ক্রয় করেছে, আমরা দেখতে পাবো যে আবার এই এখানে আসবো, এসে এখানে ডেটে চলে যাবো, সে 2 তারিখেই এই সমস্ত প্রোডাক্টগুলি ক্রয় করেছে। তার মানে আসলে এই যে কাজগুলি আমরা করলাম বা আমরা দেখলাম, এই সমস্ত কুয়েরির রেজাল্ট যদি আমরা এই এতটা সহজভাবেই পেতে চাই, তাহলে আমরা কি করব? আমরা বিভিন্ন ধরনের ডাইমেনশন টেবিল তৈরি করব এবং তার এগেইনস্টে আমরা এরকম ভাবে একটা ফ্যাক্ট টেবিল তৈরি করব। ফ্যাক্ট টেবিল তৈরি করতে কি কি লাগে? ফ্যাক্ট টেবিল তৈরি করতে মূলত লাগে হচ্ছে আমাদের ফ্যাক্ট টেবিল তৈরি করতে মূলত আমাদের মেজারমেন্টের কলামটা লাগে, আর যেটা লাগে সেটা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন টেবিলের প্রাইমারি কিকে ফরেন কি হিসেবে আমাদের ব্যবহার করতে হয়। তাইলেই আমরা খুব সহজে ফ্যাক্ট টেবিলটা তৈরি করতে পারবো। তো এই যে ডিম টেবিল এবং ফ্যাক্ট টেবিলের সমন্বয়ে আমরা যে স্কিমাটা সম্পাদন করলাম, আসলে এই স্কিমাটাকেই আমরা বলবো হচ্ছে স্টার স্কিমা। আমি যদি এটাকে আপনার সামনে একটু এই ইলাস্ট্রেশন দিয়ে শেপ দিয়ে বুঝিয়ে দেই, এটাকে একটা স্টারের মাধ্যমে ধরলাম, এটা আমাদের যেহেতু ফ্যাক্ট টেবিল মানে তো হচ্ছে কেন্দ্রীয় টেবিল, এটা আমাদের কেন্দ্রীয় টেবিল। তাহলে কি কাজ হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের সেই, আমি এখানে একটু ছোট ছোট করে আরেকটু ভালোভাবে আঁকি বোঝানোর জন্য। ধরুন এটা এখানে, তো তার মানে এইখানে যদি আমি একটা টেবিল বসাই, এই টেবিলের নাম সাপোজ আমি দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে ফ্যাক্ট, অর্থাৎ আমাদের ব্যাক এন্ডে যে টেবিলটা আছে এই টেবিলটার নাম দিলাম হচ্ছে ফ্যাক্ট ট্রানজেকশন। যেহেতু এখানে সমস্ত ট্রানজেকশনগুলি আমরা দেখতে পাই, এটার নাম দিলাম ফ্যাক্ট ট্রানজেকশন। ফ্যাক্ট ট্রানজেকশন অর্থাৎ মাঝখানে কি থাকে? ফ্যাক্ট টেবিল থাকে, সেটার নাম যেটাই হোক, আমি এখানে নাম দিলাম ফ্যাক্ট ট্রানজেকশন। আচ্ছা, আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে কাস্টমার। কাস্টমার এই পাশে আরেকটা লোকেশন, লোকেশন এই পাশে একটা ক্যালেন্ডার, এই পাশে একটা প্রোডাক্ট। এইবার দেখেন বিষয়টাকে যদি আমি একটু বুঝিয়ে বলি, এটাকে একটু অন্য কালার করে দিই, যেহেতু সবার কেন্দ্রে থাকে, তো তাকে একটু আলাদা মর্যাদাই দিলাম। তাহলে যেটা ঘটলো দেখেন, আমি এটাকে আপাতত মুছে দিই। হ্যাঁ, এখানে যেহেতু আমি আপনাদেরকে রিলেশনশিপটা দেখিয়ে দিয়েছি, তো এটাকে মুছে দিচ্ছি। আসলে স্টার স্কিমাটা তাহলে কি দাঁড়াচ্ছে? স্টার স্কিমাটা হচ্ছে এরকম যে মাঝখানে আপনার ফ্যাক্ট টেবিলটা থাকে এবং তার চারিপাশে এই ডাইমেনশন টেবিলগুলি থাকে। দেখেন আমাদের এই যে টেবিলগুলি আমরা রেখেছি, আমাদের টেবিলের প্যাটার্নটাও কিন্তু ঠিক সেই একইভাবে কাজ করছে। অর্থাৎ এটা আসলে একটা কাল্পনিক একটা বিষয়। এটাকে যে আপনাকে সবসময় এরকম ভাবে সাজিয়ে রাখতে হবে সেরকম কিন্তু কিছু না। আপনি ডাটা মডেলে গিয়ে আপনি টেবিলগুলোকে যেভাবেই রাখেন কোনো আপত্তি নেই। বাট মানে এদের যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা এরকম হচ্ছে, যেমন এই ফ্যাক্ট টেবিলের সাথে প্রোডাক্টের রিলেশন, যেমন আমি আপনাদের একটু আগে দেখিয়েছি, এই ফ্যাক্ট টেবিলের সাথে এই প্রোডাক্ট রিলেশন, ঠিক তেমনি এই ফ্যাক্ট টেবিলের সাথে কি করছি আমরা? ডেট রিলেশন, অর্থাৎ ডেট কলামের সাথে ডেট কলাম, তার মানে এই ক্যালেন্ডারের সাথে এই ফ্যাক্ট টেবিলের রিলেশন, অর্থাৎ এই যে রিলেশনটা আসলে তৈরি হচ্ছে, এই রিলেশনটা দেখতে স্টারের মতো দেখায়। এই জন্যই আসলে এটার নাম হচ্ছে স্টার স্কিমা। আর পাওয়ার বিআই সবসময় রিকমেন্ড করে আপনি বা আপনার যে ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসটাকে নরমালাইজেশনের মাধ্যমে স্টার স্কিমাতে কনভার্ট করবেন। তার মানে আমাদের পাওয়ার বিআইতে কাজ করতে গেলে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? আমাদের যে ডাটা সেট বা ডাটাবেসটা থাকবে সেই ডাটাবেসটাকে আমরা স্টার স্কিমাতে কনভার্ট করে নেব। মোস্ট অফ দ্য ক্ষেত্রে যদি আপনার ডাটাবেসটা বিভিন্ন ডাটাবেস অপশন থেকে আসে, যেমন মনে করেন আপনার যদি আমি বলি যে
আপনার ডাটাবেজ থেকে যদি সেগুলি আসে, এখানে যে ডাটাবেজগুলি আছে আর কি, অ্যাক্সেস ডাটাবেজ, এসকিউএল সার্ভার ডাটাবেজ, অ্যানালিসিস সার্ভিস, যদি আপনার ডাটাগুলি আসে বিভিন্ন ডাটাবেজ থেকে, এগুলো কোনো একটা ডাটাবেজ থেকে, তাহলে সেখানে আসলে এই ফ্যাক্ট টেবিল এবং ডিম টেবিল আসলে সেখানে মোটামুটি ডিফাইন করাই থাকে মোস্ট অফ দ্য ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে হয়তোবা একটু কাজ টাজ করে নিতে হয়, বাট যারা এক্সেলে কাজ করে, এক্সেলের কাজগুলি সাধারণত যেটা হয় সেটা অনেকটা এরকম একটা ডাটা। এখানে দেখেন সমস্ত একটা বড় একটা ডাটাবেস তৈরি করা, যেখানে আপনার বিভিন্ন ডেটে কিছু ল্যাপটপ সেল করা হচ্ছে, বিভিন্ন কাস্টমার কাছে ল্যাপটপগুলি সেল করা হচ্ছে। যদি আমি একটা ডাটা একটু দেখি, যেমন ৭/১৯ তারিখে, অর্থাৎ এটা জুলাই মাস ২০১৯, এই ৭/১৯ তারিখে যতীন মল্লিক নাম করে ভদ্রলোকের কাছে, তার বয়স ২৬, ফোন নাম্বার এত, সে রংপুর ডিভিশনে থাকে এবং নীলফামারী ডিস্ট্রিক্টে সে থাকে। তার কাছে এই ল্যাপটপটা বিক্রি করেছে জনি সাহেব, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার জয়নিং ডেট ছিল এরকম, সেই ল্যাপটপটার নাম ছিল এসার, কালারটা ছিল রেড কালার, আর প্রাইসটা ছিল ২০,০০০ টাকা, এবং কয়টা ইউনিট বিক্রি করেছে? একটা ইউনিট। তার মানে দেখেন আমাদের এই একটা রোতে আমরা অনেকগুলি ডাটা রেখেছি, অনেকগুলি ডাটা। বাট এতগুলি ডাটা কিন্তু আমরা আসলে একটা টেবিলের মধ্যে না রেখে আমরা এটাকে ছোট ছোট এরকম ডিম টেবিলের মাধ্যমে ছোট ছোট টেবিলে ভাগ করে শুধুমাত্র কোয়ান্টিটির জন্য, অর্থাৎ এখানে মূল ট্রানজেকশন তো সেলস কোয়ান্টিটি, এটার জন্য আমরা ছোট একটা টেবিল তৈরি করতে পারতাম। তো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এই ডাটা নরমালাইজেশনটাই দেখব, অর্থাৎ এই স্টার স্কিমা তৈরি করার উদ্দেশ্যে আমরা কিভাবে এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটাকে স্টার স্কিমাতে কনভার্ট করতে পারি সেই বিষয়টা। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলি দেখার জন্য বা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন।